বন্ধুরা, এটা কি? এটা হলো গুগল অ্যাডসেন লেটার। তো এটা কখন পাওয়া যায়? যখন তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করা হবে এবং তোমার গুগল অ্যাডসেনে $10 জমা হবে, তখন এটার জন্য অ্যাপ্লাই করার পর এটা আমাদেরকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠায়। তো এটা তো পেয়ে গেলাম। এরপরে যে আমরা টাকা পাবো, তো সেই টাকা পাওয়ার জন্য একটা সুইপ কোড লাগে। তো সেই সুইপ কোডটা কি, কোথায় পাবে এবং সুইপ কোড কিভাবে আমাদেরকে জোগাড় করতে হবে, আবার সুইপ কোডের কাজ কি এবং সুইপ কোডটা মানে কি, তো ডিটেলস সুইপ কোডের ব্যাপারে আজকে সব কিছু তোমাদেরকে জানাবো, যাতে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে কোনো রকম অসুবিধা না হয়। আর সুইপ কোড না থাকলে কিন্তু ইনকাম করতেই পারবে না, কোনো রকম টাকা তোমার ব্যাংকে আসবে না। তাই সুইপ কোডের ব্যাপারে তোমাদের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে কি করে সুইপ কোড পেতে হয় এবং সুইপ কোড কিভাবে ব্যবহার করতে হয়, আর এটা কোথায় থেকে পাবে, কিভাবে পাবে এবং কারা কারা পাবে। ডিটেলস সব কিছুই বলবো ভিডিওর মাধ্যমে। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না। সমস্ত ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেবো তোমাদেরকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে প্রথমে শিখিয়ে দিই সুইপ কোড কি, কাকে সুইপ কোড বলে। ঠিক আছে? তো দেখো, সুইপ কোড হলো একটা বানান, ঠিক আছে, একটা অক্ষর। তো একটা না, সেটা 10 সংখ্যারও থাকে কিছু কিছু মানুষের, আর কিছু কিছু মানুষের 12 সংখ্যারও থাকে। কারণ এটা মানে এই সুইফট কোডটা যাদের যাদের ব্যাংক আলাদা আলাদা থাকবে, তো আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা সংখ্যার সুইফট কোড থাকবে। ঠিক আছে? তো তোমাদের কোন ব্যাংকের বই আছে এবং কোনটা তোমরা লিঙ্ক করে রেখেছো তোমাদের ইউটিউবের সঙ্গে, তো সেইটা হিসাবে সুইফট কোড আলাদা আলাদা সবার হবে। ঠিক আছে? তো সুইপ কোড কিন্তু এক হয় না, সবার আলাদা আলাদা হয়। ঠিক আছে? এটা প্রথমে তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এবার সুইপ কোডের কাজ কি? ঠিক আছে, সুইপ কোডের কাজ কি এটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। সুইপ কোডের কাজ হলো যে তুমি যে গুগল অ্যাডসেনে যে তোমার ডলারগুলো জমা হবে, সেই ডলারগুলো তোমাদেরকে তো ব্যাংকে পাঠাবে না ডলার করে, সেগুলোকে ভাঙিয়ে টাকা করে তারপরে পাঠাবে, তাই তো? তো ডলারকে টাকাতে ট্রানজ্যাকশান করার জন্য সে সুইফট কোডটা ব্যবহার করতে হয়। কাদের করতে হয়? ওটা করবে ব্যাংকের লোকেরা। ঠিক আছে? তোমাদের শুধু সুইফট কোডটা দিতে হবে ওদেরকে। ঠিক আছে? শুধু দিতে হবে, বাকিটা কাজ ওরা নিজেরাই করবে। সেই ডলারটাকে তোমাদেরকে টাকাতে ট্রানজ্যাকশান করবে, টাকা মানে ডলারটাকে ভাঙিয়ে টাকা করবে, তারপরে সেটা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে। বুঝেছো? তো সুইফট কোডের কাজ হচ্ছে এটা। এবার হলো সুইফট কোডটা তোমরা পাবে কি করে, কোথায় পাবে, এটা হচ্ছে বিষয়। তো দেখো, সুইফট কোড কিন্তু যাদের যাদের ব্যাংক আলাদা আলাদা, ব্যাংকে তো সবার ব্যাংকের অ্যাকাউন্ট থাকে আলাদা আলাদা নামে, ব্যাংক আলাদা আলাদা অ্যাকাউন্ট, আলাদা আলাদা কোম্পানির। ঠিক আছে? তো তোমাদেরকে ব্যাংকের বইটা করতে হবে, যেগুলো বড় বড় ব্যাংক রয়েছে সেই ব্যাংক ব্যাংকে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? যেন বড় বড় ব্যাংকে, ছোটোখাটো কোনো শাখা বা ছোটোখাটো কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না। আর সেগুলোর লিঙ্ক কিন্তু কখনোই তোমাদের ইউটিউবের সঙ্গে করবে না। যেগুলো বড় বড় ব্যাংক আছে সেইগুলোর সঙ্গে লিঙ্ক করবে, তাহলে কি হবে, টাকাটা ডলারটা তোমার টাকাতে ভাঙিয়ে পাবে। আর ছোটো ছোটো যদি ব্যাংকে দাও, তাহলে তোমাদেরকে তারা সুইপ কোডও দিবে না, আর তোমাদের ডলারটা ভাঙাবেও না। বেকার তোমার খাটনি করা হবে, সে ডলারটা ইউটিউব কোম্পানি নিজেই কেটে নেবে, তোমাদেরকে আর দিবে না। তো ওই কারণে তোমাদেরকে বড় যে ব্যাংকগুলো রয়েছে বড় বড়, সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে? এবার হলো সুইফট কোড পেতে। ঠিক আছে? পাবে কি করে? সুইফট কোড পাওয়াটাই হচ্ছে মেন বিষয়। ওটাতেই অনেক কষ্ট করতে হয়, অনেক ভেজাল করতে হয়, পাওয়া যায় না, ঠিকঠাকভাবে পাওয়া যায় না। তো ওটা কি করে পাবে তোমরা? দেখো, তোমাদের তো আলাদা আলাদা ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে, তো তোমরা তোমাদের ব্যাংকে যাবে একদম মেন ব্রাঞ্চে। ঠিক আছে? মেন যেটা ব্রাঞ্চ থাকবে তোমাদের শহরের মধ্যে, ঠিক আছে, তোমাদের শহরের মধ্যে যেটা মেন ব্রাঞ্চ বড় সব থেকে, সেখানে যাবে। ছোটোখাটো অনেক তো শাখা থাকে, ওই শাখাগুলোতে যাবে না, তোমাদের ব্যাংকের যেটা ব্রাঞ্চ রয়েছে সে ব্রাঞ্চে যাবে। ব্রাঞ্চে যাওয়ার পরে যে যে অফিসে যে লোকগুলো থাকে তাদেরকে প্রথমে জিজ্ঞেস করবে যে সুইফট কোড লাগবে আমার, তো তোমাদের সুইফট কোডটা আমাকে একটু দেন। ঠিক আছে? তো এভাবে বলবেন। তো ওরা যদি দেয় তাহলে ভালো কথা, আর যদি বলে যে না সুইফট কোড মানে কি, সুইফট কোড জানি না, ওটা কোথায় পাবো, হ্যান ত্যান, যদি না দিতে চায় তাহলে কি করবেন, তাহলে ব্যাংকের যে ম্যানেজার রয়েছে
তার সাথে কথা বলবেন যে আমি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে চাই, তার সাথে কিছু জরুরি কথা বলার আছে। তো তারপরে তারা তোমাকে ব্যাংকের ম্যানেজারের কাছে নিয়ে যাবে। তারপরে তোমরা ব্যাংকের ম্যানেজারকে বলবে, ডিটেলস ভালো করে বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে। সুইফট কোড এমন একটা জিনিস যেটা সবাইকে দিতে চায় না, ঠিক আছে, সবাইকে দিতে চায় না, আর এটা পেতে অনেক ভেজাল হতে হয়, অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। ওই কারণে তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো ভিডিওটা ভালো করে দেখে সবাই শিখে নাও, মনে রেখো কথাগুলো। তো আমি যখন সুইফট কোড পাই তখন কিন্তু আমাকে অনেক ভেজাল করতে হয়েছে, আমাকে এত সহজে দেয়নি, আমাকেও কিন্তু ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলতে হয়েছে। আমার গ্রামে আশেপাশে যেগুলো ছোট ছোট ব্যাংকের শাখা রয়েছে সেগুলোতেও আমি খোঁজ করেছিলাম, কিন্তু কেউ দেয়নি। ওরা ডাইরেক্টলি বলে দিচ্ছে সুইফট কোড মানে কি, ওটা আবার কি, কোথায় পাবো, আমরা ওটা জানি না, এইভাবে ওরা মুখের উপরে বলে দিচ্ছে, ঠিক আছে। তো সুইফট কোড পেতে হলে তোমাদেরকে একদম ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে হবে, একমাত্র তিনিই আমাদেরকে সুইফট কোডটা দিতে পারে, ঠিক আছে। তো ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন, যাওয়ার পর ডিটেলস বুঝিয়ে বলবেন যে আমি ইউটিউবে এরকম ভিডিও বানাই, তো সেখান থেকে আমার ডলার জমা হয়েছে, তো সেই ডলারটা আমাকে পাঠাবে। তো ওখান থেকে ডাইরেক্টলি তো ডলার পাঠাতে পারবে না, তো ডলারটা ট্রানজ্যাকশান করার জন্য, ডলারটা ভাঙানোর জন্য সুইফট কোডের দরকার। তো দয়া করে আপনি সুইফট কোডটা আমাকে দেন, যেখানে সুইফট কোডটা ভালো মতন করে টাকাটা ভাঙিয়ে আমরা পাবো, এবং ট্রানজ্যাকশান যেখানে বেশি ভালো হয় সেই ব্রাঞ্চের সুইফট কোডটা আমাদেরকে দেন, ঠিক আছে, এটা বলবেন। এটা বলার পর তারা সুইফট কোড তোমাদেরকে একটা খাতাতে ছোট্ট একটা পেজে লিখে দিবে, ঠিক আছে, সুইফট কোডটা লিখে দিবে এবং তোমরা সেটা নিয়ে চলে আসবে। তো এভাবেই করে তোমাদেরকে সুইফট কোডটা জোগাড় করতে হবে। যদিও বা না দিতে চাই তবুও একটু ভালো করে বুঝাবে, ঠিক আছে, ভালো করে বুঝাবে, বলবে, অবশ্যই দিবে, ঠিক আছে। অনেকে একটু ভেজাল করে, আবার অনেকে দিয়ে দিবে ডাইরেক্টলি ভালো মতন বললে। তো তোমরা একটু ভালো মতন বুঝিয়ে বলার চেষ্টা করবে। অবশ্যই কিন্তু সুইফট কোড লাগবে, সুইফট কোড না থাকলে কিন্তু টাকা পাবে না। তোমার টাকা যেরকমকার সেরকমই থেকে যাবে তোমার গুগল অ্যাডসেনে, আর সে টাকাটা কেটেও নিতে পারে, পরে আবার ঘুরে চলে যেতেও পারে, তোমার ব্যাংকের অ্যাকাউন্টে কিছুতেই আসবে না। তাই ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে সুইফট কোডটা তোমরা জোগাড় করে রাখবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে সেটাও বলছি। সুইফট কোড পাওয়ার পরে তোমাদেরকে সেটাকে কিভাবে ফর্ম ফিল আপ করবে, সুইফট কোডের যে ফর্মটা থাকে, তো সেটাও তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো, ওই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে হবে, তারপরে গুগল অ্যাডসেন্স লেটারটা তোমাদের হাতে আনতে হবে। যখন তোমাদের হাতে চলে আসবে তারপরে দেখবা যে তোমাদের ওই গুগল অ্যাডসেন্স যেখানে তোমরা লগ ইন করেছো সেইখানটাতে তোমাদের চলে আসবে ব্যাংকের লিঙ্ক করার জন্য, ঠিক আছে। ব্যাংকের একটা লোগো চলে আসবে, আর ওইখানটাতে লিঙ্ক করার জন্য প্লাস আইকন দিয়ে রাখবে, ঠিক আছে। ওই প্লাস আইকনটাতে ক্লিক করবে তোমরা। ক্লিক করার পর ওখানে ফর্ম চলে আসবে, একটা ফর্ম চলে আসবে। সেই ফর্মটাতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে তোমাদের ব্যাংকের নাম, যে ব্যাংকে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছো এবং যে ব্যাংকের সাথে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক করে রেখেছো সেই ব্যাংকের নামটা প্রথমে লিখে দেবে। তারপরের অপশানটাতে লিখবে তোমার ব্যাংকের বইয়ে যেটা তোমার নাম আছে, ঠিক আছে, সেই নামটা লিখে দেবে। টাইটেল নামটা পুরোটাই লিখবে, মানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোই একসাথে লিখে দেবে। লেখার পরে নিচে স্ক্রল করবে, তারপরে ওইখানে হয়তো ডিস্ট্রিক্ট বা ইন্ডিয়া ইয়া বাংলাদেশ এরকম একটা কনফার্ম করার থাকবে, অপশান থাকবে। তুমি যদি বাংলাদেশ থেকে হও তো বাংলাদেশ ক্লিক করবে, আর যদি ইন্ডিয়ার হও তাহলে ইন্ডিয়াতে ক্লিক করবে। তো বাংলাদেশে যারা আছো তাদের কিন্তু সুইফট কোড লাগে না, এটা সুইফট কোড শুধু ইন্ডিয়ার মানুষদেরকে লাগে, ঠিক আছে। আর বাংলাদেশের মানুষদেরকে অন্য একটা কোড লাগে, সেটা হচ্ছে কি যেন বলে ওটা, 18 সার্টিফিকেটের একটা কোড লাগে, ওই রকমই একটা কিছু লাগে হয়তো, ঠিক আছে। আমি এই ব্যাপারে ভালো মতন জেনে তারপর তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দিব বাংলাদেশের লোকেদের জন্য, ঠিক আছে। তো এই ভিডিওটা শুধু ইন্ডিয়ার মানুষের জন্য, তো তোমরা জেনে রাখো। তো তারপরে তোমাদেরকে ব্যাংকের নামটা দিয়ে দিলা, তারপর তোমাদের নিজের নামটা দিয়ে দিলা, তারপরে তোমাদেরকে ব্যাংকের সুইফট কোড যেটা তোমাদেরকে জোগাড় করতে বললাম ওখানে লেখা থাকবে সুইফট কোড বলে লেখা থাকবে, ওইখানটাতে সুইফট কোডটা লিখে দেবে। তারপরে নিচে লেখা থাকবে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা লেখার জন্য, ঠিক আছে। তো ব্যাংকের অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা তোমরা ওখানে লিখে দেবে। তারপরে নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করার পর আবারও লেখা থাকবে ব্যাংকের অ্যাকাউন্ট লেখার জন্য। তো সেখানে মানে দুইবার আমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্টটা দিতে হবে।
দেওয়ার পরে নিচে একটা টিক মার অপশান আসবে, একটা ফাঁকা বক্স আসবে, বক্সে টিক মার মারতে হবে। টিক মার মারার পর নিচে আসবে আপডেট নেক্সট বলে, ডান বলে। তো সেই ডানটাতে তোমরা ক্লিক করবে, তাহলে দেখবে ওটা সাকসেসফুল রাইট চিহ্ন হয়ে সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাদের ব্যাংকের সাথে ওটা লিঙ্ক হয়ে যাবে। ওটা করার পর তোমাদেরকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ওয়েট করতে হবে। তোমাদের $100 যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে $100 কমপ্লিট হওয়ার পরে মাসের 10 তারিখে না হলে 11 তারিখে সেই টাকাটা তোমাদের ব্যাংকে ঢুকে যাবে এবং তোমাদের মোবাইলের সাথে যদি লিঙ্ক করা থাকে তোমাদের ব্যাংকের, তাহলে মেসেজ ঢুকে যাবে যে হ্যাঁ তোমার ব্যাংকে এতটা টাকা ঢুকলো। তো এই মেসেজটা ঢুকে যাবে। তো তোমাদের ব্যাংকের সাথে তোমাদের মোবাইলে যদি লিঙ্ক না করা থাকে তো তোমরা লিঙ্ক করে নেবে, তাহলে মেসেজ ঢুকবে, ঠিক আছে। তো সুইপকোডের হচ্ছে এটাই কাজ, আর সুইপকোড এভাবে ব্যবহার করতে হয়। তো তোমরা সবাই কিন্তু সুইপকোডটা জোগাড় করে রাখো, যারা নতুন নতুন চ্যানেল খুলেছো। তো তোমরা সুইপকোডটা জোগাড় করে রাখো, যখন তোমাদের এটা দরকার পড়বে তখন তোমরা যেন কাজটা করতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল। তো কার কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কার কতটা হেল্প হলো অবশ্যই জানাবে। কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে ভিডিও বানিয়ে থাকলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিও এতটাই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তীকালে। আর অনেকেও বলছিল তোমার সাথে কিভাবে আমি যোগাযোগ করব, সেটা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করতে হবে। তো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে ফলো করে মেসেজ করতে পারো। কোনো ডিটেলস যদি কিছু জানার ইচ্ছা থাকে বা বলার ইচ্ছা থাকে ইউটিউবের ব্যাপারে বা ফেসবুকের ব্যাপারে, তো আমাকে ওখানে ডাইরেক্টলি মেসেজ করতে পারো, আমি তোমাদের সাথে কথা বলবো। আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া মালদা জেলা। আর যারা ইন্ডিয়া মালদা জেলা থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা কি করবে, ইন্ডিয়া মালদা জেলাতে এসে শাহাপুরে আসবে। শাহাপুরে এসে আমার ভিডিও যে কেন কাউকে দেখালেই আমাকে চিনতে পারবে, তো তারাই তোমাদেরকে আমার বাড়ির খোঁজ দিয়ে দেবে। তোমরা চলে এসো যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও এবং সামনাসামনি দেখিয়ে তোমাদের প্রবলেম সলভ করতে চাও, ঠিক আছে। তো বাই, বেশি কিছু বললে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।